1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে তখন ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর রাত। পুরো বাংলা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক তরুণ নবাবের ভাগ্য আর পুরো ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাচ্ছিল। আপনি কি জানেন, সেই অভিশপ্ত রাতে নবাব সিরাজ উদ্দৌলার তাঁবুর ভেতরে আসলে কি ঘটেছিল? কেন 50,000 সৈন্য নিয়েও তিনি হেরে গিয়েছিলেন মাত্র 3,000 ইংরেজ সেনার কাছে? আজ জানাবো পলাশীর যুদ্ধের সেই অজানা ইতিহাস। যুদ্ধের আগের রাতে নবাবের চোখে ঘুম ছিল না। তিনি জানতেন ইংরেজরা সামনে, কিন্তু ঘরের শত্রুরা কোথায়? মীর জাফর বারবার কোরআন ছুঁয়ে নবাবের পাশে থাকার শপথ নিলেও পর্দার আড়ালে তখন রবার্ট ক্লাইভের সাথে চুক্তি হয়ে গেছে। নবাবের সেনাপতিরা যখন ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক তখনই প্রকৃতির এক অদ্ভুত খেলা শুরু হলো। 23শে জুন সকালে যুদ্ধ শুরু হলো। নবাবের বিশাল কামানের গোলার সামনে ইংরেজরা টিকতে পারছিল না, কিন্তু হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। নবাবের সৈন্যরা খোলা জায়গায় রাখা বারুদ বাঁচাতে পারল না, সব বারুদ ভিজে অকেজো হয়ে গেল। অন্যদিকে চতুর ইংরেজরা ত্রিপল দিয়ে তাদের বারুদ ঢেকে রেখেছিল। এই এক পোশলা বৃষ্টি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। যখন ইংরেজরা আক্রমণ শুরু করল, তখন নবাবের প্রধান সেনাপতি মীর জাফর তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। নবাব সিরাজ মীর জাফরের কাছে গিয়ে নিজের পাগড়ি খুলে ধরলেন, অনুরোধ করলেন বাংলাকে বাঁচাতে। কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফর তখন মনে মনে বাংলার মসনদ আর ইংরেজদের বন্ধুত্বের স্বপ্ন দেখছিলেন। নবাব বুঝতে পারলেন তিনি একা হয়ে গেছেন। যুদ্ধক্ষেত্র থেকে সিরাজ প্রাণ বাঁচাতে পালালেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে ধরা পড়তে হল। পলাশীর সেই এক রাতের পরাজয় আমাদের 200 বছরের গোলামির অন্ধকারে ঠেলে দিয়েছিল। কিন্তু আপনার কি মনে হয়, যদি সেদিন বৃষ্টি না হতো, তবে কি সিরাজ উদ্দৌলা জিততে পারতেন? আমি কাজল। এই চ্যানেলে ইতিহাসের অজানা গল্প সহজ ভাষায় দেখানো হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।